আছে, এই যে 200, 300, 350। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। ভাই অনেক কষ্টে বাংতি করছি ভাই, এই নেন ভাই, আপনি 200 পাবেন না? আচ্ছা ঠিক আছে ভাই, 200 টাকা তো দিলেন ভাই। বাংতির জন্য সারাদিন আমার কষ্ট করতে হয়। এই যে ভাইয়া, ঠিক আছে ভাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এখন পর্যন্ত কিন্তু আমার কাটাই 1200 টাকা ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ। খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু 1200 টাকা ইনকাম করতে পেরেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে হচ্ছে এপ্রিলের 27 তারিখ, আর এখন বাজে ঠিক 8টা, মানে 7:56 বাজে, মোটামুটি 3 মিনিট কম 8টা বাজে। আমি কিন্তু বেরোয় পড়ছি রাইড শেয়ারের উদ্দেশ্যে। তো চলেন দেখি আজকে সারাদিনে রাইড শেয়ার করে কত টাকা ইনকাম করতে পারি আর না পারি, সব কিছুই হচ্ছে শেয়ার করবো এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যে যারা যারা চ্যানেলে নতুন দর্শক আছেন, চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তাহলে কথা না বাড়াই, চলেন শুরু করি আজকের ভিডিও। স্যার আপনি কি যাত্রাবাড়ি মুড়ে যাবেন? আচ্ছা ঠিক আছে স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের দিনের প্রথম যাত্রা শুরু করলাম। এখন বাজে হচ্ছে 8:37, আর আমি কিন্তু বেরোইছিলাম আজকে ঠিক 8টায়, মানে 8টা বাজে 3 মিনিট বাকি ছিল। তো মোটামুটি 37-38 মিনিট বসার পর এখন একটা যাত্রী পাইলাম। এই ভদ্রলোক যাবে হচ্ছে সেই যাত্রাবাড়ি বাস স্ট্যান্ডেই আর কি, মুড়েই নামবে উনি বেসিক্যালি। তো যাই হোক, এইখান থেকে দূরত্ব হলো 10 কিলোমিটারের মতো, আর ওনার কাছে আমি ভাড়া চাইছিলাম 250 টাকা, আর 250 টাকায় উনি রাজি হয়েছে। তো 250 টাকায় ওনাকে নিয়ে যাচ্ছি। তো চলেন যাই, প্রথম ট্রিপ, ওনাকে গিয়ে ড্রপ করি, তারপর আবার কথা বলবো। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। আগারগাঁও যাবে নিউরো সায়েন্স, চলেন। 2জন তো নেওয়া যাবে না, একজন। প্রথম যাত্রীটাকে নামানোর সাথে সাথেই এই মোড় থেকে আরেকটা যাত্রী পেয়ে গেলাম। এই যাত্রীকে নিয়ে যাচ্ছি হচ্ছে আগারগাঁও নিউরো সায়েন্স হসপিটালে। এখান থেকে দূরত্ব মোটামুটি 10 কিলোমিটারের মতো, আর উনি আমাকে ভাড়া দিবে হচ্ছে 200 টাকা। 10 কিলোমিটার হবে না, 8.5 কিলোমিটার হবে আর কি। তো যাই হোক, 200 টাকায় যাচ্ছি আর কি। তো চলেন যাই, সাথে সাথেই ট্রিপ পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ। তো চলেন ওনাকে গিয়ে ড্রপ করি। আপনার কাছে 200 টাকা আছে? নেন, ঠিক আছে ভাইয়া, তোমাকে ধন্যবাদ। হ্যাঁ ভাই, অনেক কষ্টে বাংতি করছি ভাই, এই নেন ভাই, আপনি 200 পাবেন না? আচ্ছা ঠিক আছে ভাই, হ্যাঁ ভালো থাকবেন ভাই, একসাথে আসলাম। এইখানেই ওনাদেরকে নামাই দিলাম। অ্যাকচুয়ালি 2টা বাইক আসছিলাম আমরা। তো ওনার কাছে হচ্ছে 500 টাকার নোট ছিল, আর বাংতি ছিল না, তাই আমি 100 টাকা দিয়ে 500 টাকা রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে বাংতি করে ওনাকে 200 টাকা দিয়ে দিলাম, আর আমি 300 টাকা নিয়ে নিলাম। আর 2 ট্রিপের মাধ্যমে এখন পর্যন্ত কিন্তু আমার 450 টাকা ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ, মাত্র 2 ট্রিপের মাধ্যমে। তো চলেন দেখি আজকে সারাদিনে কত টাকা ইনকাম করতে পারি। গুলশান 2 থেকে সামনে যে একটা সৌদি এম্বাসি আছে, এখানেই তো লেক পারে আমেরিকান এমবাসিটা দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সৌদি আমেরিকান তো আর পরে লেকটা, যেটা ওই লেকের ওখানে নামাই দিলেই হবে। আচ্ছা ঠিক আছে, এবার চিনতেন না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, গুলশান 2 দিয়ে সামনে। আমি চিনি, আপনি ওখানে গেলে আমি ভাই আমার বাসায় ওইখানে, আমি চিনি ভাই। তো ঘড়িতে সময় বাজে এখন 10:27, আর আমি নিউরো সায়েন্সের সামনে যেই ভদ্রলোককে নামাইছিলাম, ওইখানে নামানোর পর সরাসরি চলে আসলাম বেতারের সামনে। এখানে একটা স্ট্যান্ড আছে, অনেকে জানেন, এখানে অনেকগুলো বাইক বসে। তো আমিও ঠিক সেমভাবে এই মোড়টার মধ্যে বসছিলাম। তো বসতে না বসতেই আরেকটা যাত্রী পেয়ে গেলাম। এই ভাই যাবে হচ্ছে গুলশান 2, সৌদি এম্বাসি ঠিক অপোজিটেই উনি নামবে। এখান থেকে দূরত্ব মোটামুটি 7 কিলোমিটার, আর উনি আমাকে ভাড়া দিবে হচ্ছে 150 টাকা। তো চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করি, তারপর আবার কথা বলবো। ও আচ্ছা, আপনি চিনতে পারেন নাই? হ্যাঁ, আমি আসছি গুলশানে 1 দিয়া ভাই, ওই দিক দিয়ে রাস্তা বন্ধ তো। হ্যাঁ, আপনাকে মনে হয় নিয়ে আসে সোজা একদম। 200 টাকা তো দিলেন ভাই, ভাঙতির জন্য সারাদিন আমার কষ্ট করতে হয়।
এই যে ভাইয়া, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই বাইকে হচ্ছে এখানে ড্রপ করে দিলাম, এই যে জিলপারে, এই যে এটাই হচ্ছে সৌদি এম্বাসি, জাস্ট অপোজিটে আর কি ওনাকে ড্রপ করে দিছি। তো যাই হোক, এখন মাত্র বাজে হচ্ছে 5 মিনিট কম 11টা, আর আমি ট্রিপ কমপ্লিট করেছি হচ্ছে 3টা। প্রথম ট্রিপে কিন্তু আমার 250 টাকা ইনকাম ছিল, তারপরে হলো 200 টাকা, এখন হলো 150 টাকা। সুতরাং আমার 3 ট্রিপের মাধ্যমে আজকে কিন্তু 600 টাকা ইনকাম হয়ে গেছে খুব অল্প সময়ের মধ্যেই, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। তো চলেন দেখি, এবার হচ্ছে 4র্থ নাম্বার ট্রিপ নেওয়ার পালা, দেখি কোত্থেকে হয়। দাদু হেলমেটটা মাথায় দিতে হবে, আমি দিয়ে দেই, এই যেভাবে এটা মাথায় দিয়ে রাখতে হবে, না হয় এই যে পুলিশে ঝামেলা করে। হ্যাঁ উঠেন দাদু, উঠেন। এখন সময় বাজে হচ্ছে 11টা 52 মিনিট, আর মোটামুটি এখন থেকে 1 ঘন্টা আগেই একটা যাত্রীকে নামাইছিলাম গুলশান 2-এ। তো ওই যাত্রীকে নামানোর পর আমার একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেছিলো, ML রাইডার, অনেকে চিনে থাকবেন তাকে। তো যাই হোক, তার সাথে একটু গল্পগুজব করে মোটামুটি 10-15 মিনিটের মতো তারপর চলে আসলাম হচ্ছে টিভি গেটে। তো টিভি গেট আসার সাথে সাথেই আরেকটা যাত্রী পাইলাম। এই যাত্রীকে নিয়ে যাইতে হবে সেই নতুন বাজার বাস স্ট্যান্ডে নামবে, মানে ঢাকার চাকা বাস স্ট্যান্ডে আর কি। এখান থেকে দূরত্ব মোটামুটি 3.5 কিলোমিটারের মতো হবে, আর উনি আমাকে ভাড়া দিবে হচ্ছে 100 টাকা। তো চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করি। দাদুর কি শরীরটা ভালো না? ও আচ্ছা আচ্ছা, অসুস্থ না? আচ্ছা দাদু হেলমেটটা খুলে নেই, এই যে। ঠিক আছে দাদু, এটা তো ছিঁড়া টাকা দাদু, একবারে ছিঁড়া, এই যে এটা একবারে ছিঁড়া। এটা চলবো মোটামুটি, থাক সমস্যা নাই, আমি চলে এলাম। দাদু তাহলে ভালো থাকবেন, ওকে। হ্যাঁ এই যে ওভারব্রিজ। যাই হোক, এই দাদুকে হচ্ছে এখানেই নামাই দিলাম। তো ওনার থেকে 100 টাকা নেওয়া বাবদ এখন পর্যন্ত আমার 700 টাকা ইনকাম হয়েছে, আলহামদুলিল্লাহ। বাজারের পরে আর কি, বুঝতে পারছি। আরো আগে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, আচ্ছা সমস্যা নেই ভাইয়া, দেন আমার কাছে দেন। নতুন বাজার বাস স্ট্যান্ডে নামাইছিলাম, ওইখানে নামানোর পর ওইখানে আর বসি নাই, মোটামুটি এখন থেকে 25 মিনিট আগেই ওনাকে নামাইছিলাম। তো এখানে আর বসি নাই, সরাসরি চলে আসছিলাম আবারও সেই ওয়্যারলেস গেট, সরি টিভি গেটে আর কি। এইখান থেকে এখন একটা যাত্রী পাইলাম 25 মিনিট পর। এই যাত্রীকে নিয়ে যাইতে হবে সেই টিন সেট কলোনি, যেটা হচ্ছে মিরপুর 14 থেকে একটু ভিতরে আর কি। এখান থেকে দূরত্ব হলো 5 কিলোমিটার, আর উনি আমাকে ভাড়া দিবে হচ্ছে 150 টাকা। তো চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করি। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো 5 ট্রিপের মাধ্যমে কিন্তু আমার 850 টাকা ইনকাম হয়ে গেছে। আগের ট্রিপগুলোতে আমার 700 টাকা ইনকাম ছিল কাটায় কাটায়, আর এখন হলো 150 টাকা। সুতরাং আমার কিন্তু 850 টাকা এখন পর্যন্ত ইনকাম। আর এখন যদি সময়টা আপনাদেরকে একটু বলি, এখন বাজে হচ্ছে 1:33। খুব অল্প সময়ে কিন্তু 850 টাকা আমি ইনকাম করে ফেলছি, আলহামদুলিল্লাহ। তো চলেন দেখি, এইবার হচ্ছে 6 নাম্বার ট্রিপ নেওয়ার পালা। দেখি 6 নাম্বার ট্রিপ কোন জায়গা থেকে নেওয়া যায়। মানে ওই পাশে নামবেন তো, মেইন রোডে, সৈনিক ক্লাব সিনেমা হলের সামনেই, মেইন রোডে আর কি। আচ্ছা সমস্যা নাই ভাই। একটু আগেই একটা যাত্রীকে ওইখানে নামাইছিলাম, নামানোর পর সাথে সাথে চলে আসলাম হচ্ছে মিরপুর 14 নম্বর, যেই গুলচত্বর মানে সার্কেলে। এইখানে আইসা দাঁড়াইতে না দাঁড়াইতেই আরেকটা ট্রিপ পাইলাম, ছোট্ট একটা ট্রিপ। এই যাত্রী যাবে হচ্ছে সেই সৈনিক ক্লাব, মানে ওই মেইন রোডের দিকে যাবে। এখান থেকে দূরত্ব হলো মাত্র 1 কিলোমিটারের থেকে একটু বেশি, আর উনি আমাকে ভাড়া দিবে হচ্ছে 50 টাকা। যদিও ওইখানে আমার যাওয়ার দরকার ছিল, কারণ এই দিকে হচ্ছে কন্ট্রাক্টে পাওয়া যায় না, দ্যাটস ওয়াই হচ্ছে ওনাকে নিয়ে যাচ্ছি। তো যাই হোক, 50 টাকা দিবে উনি আমাকে। দেন ভাই, ঠিক আছে ভাই, ধন্যবাদ। এইটা হচ্ছে একটা বোনাস ট্রিপ ছিল, 50 টাকা মাত্র। 1 কিলো থেকে একটু বেশি ছিল রাস্তা, 50 টাকা দিল উনি আমাকে।
তো যাই হোক, ওনার থেকে 50 টাকা পাওয়া বাবদ এখন পর্যন্ত কিন্তু আমার কাটাই কাটাই 900 টাকা ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ। উঠেন স্যার, উঠেন। আচ্ছা আচ্ছা, ইয়েতে গেলেই হবে আর কি, যে প্রধানমন্ত্রী উপদেষ্টা কার্যালয়। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, ওদিক দিয়েই তো যাব। আপনি বসছেন ভালো করে, গেলাম। হ্যাঁ, তো সর্বশেষ আমি যে যাত্রীটাকে নামাইছিলাম সেটা হচ্ছে সৈনিক ক্লাবের সামনে আর কি। তো এখান থেকে মোটামুটি 1 ঘন্টা আগেই নামাইছিলাম ওই যাত্রীটাকে। তো 1 ঘন্টা কিন্তু বসেছিলাম হচ্ছে ইউনিভার্সিটির যে পুরান ক্যাম্পাস, এখানে আইসা 1 ঘন্টাই বসে আছি, কোনো রকম যাত্রী পাই নাই। তো শেষমেশ এখন একটা যাত্রী পাইলাম। এই যাত্রীকে নিয়ে যাইতে হবে এনভিআর এর অফিস, যেটা হচ্ছে পাসপোর্ট না, এটা হচ্ছে বেতারের সামনে, বাংলাদেশ বেতারের সামনেই হচ্ছে এনভিআর এর একটা অফিস আছে, বিল্ডিং, ওইখানেই ওনাকে নিয়ে যাইতে হবে। এখান থেকে দূরত্ব হলো 5.5 কিমি, মানে 5 কিলোমিটার থেকে একটু বেশি আর কি। তো যাই হোক, উনি হচ্ছে আমাকে ভাড়া দিবে 150 টাকা। তো চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করি, তারপর আবার কথা বলি। জি, পাইছেন? আপনাকে এখন আমি দিতে পারবো, এখন আমার কাছে ভাঙতে আছে। এই যে 200, 300, 350। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো ওনার থেকে 150 টাকা নিয়েছি। 150 টাকা নেওয়া বাবদ এখন পর্যন্ত আমার 1050 টাকা ইনকাম হয়েছে। আগের ট্রিপগুলোতে আমার ইনকাম ছিল হচ্ছে 900 টাকা কাটাই কাটাই, আর এখন হলো 150 টাকা। সুতরাং আমার কিন্তু 1050 টাকা ইনকাম হইলো 60 ট্রিপের মাধ্যমে। ঠিকমতো খেদমত করতে পারলাম না, কোনো প্যারা নাই, কষ্ট দিলাম আপনি আরো এক অক্ষ পেয়ে গেলেন। আরে না না জায়গা দেখুন ভাই, হেলমেটটা পরে লন ভাই, হেলমেটটা পরেন। ঠিক আছে ভাই? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ভাই। সময় বাজে এখন 4:36, আর আগের যাত্রীটাকে এনবিআর এ নামানোর পর আমি হচ্ছে সরাসরি পাসপোর্ট অফিসের সামনে এসে দাঁড়াইছিলাম। এখানে মোটামুটি 20-25 মিনিট বসার পর এখন একটা যাত্রী পাইলাম। এই ভাই যাবে হচ্ছে লা মেরিডিয়ানের এইখানেই, মানে রাস্তার এই পাশেই নামবে আর কি। তো যাই হোক, উনি আমাকে ভাড়া দেবে হচ্ছে 150 টাকা, যদিও আমি 180 টাকা চাইছিলাম। এখান থেকে দূরত্ব হলো মোটামুটি 7.5 কিলোমিটারের মতো, কিন্তু উনি 150 টাকা আমাকে দিতে নারাজ। উনি 180 টাকা দিতে নারাজ, উনি হচ্ছে আমাকে 150 টাকায় দিবে বলছে। তো যাই হোক, 7.5 কিলোমিটার রাস্তা 150 টাকায় মোটামুটি যাওয়া যায়, খুব একটা খারাপ না। 350 টাকা দিব না আপনাকে? 50 টাকা হইলে আপনাকে 100 টাকা দিয়ে দিতাম। আচ্ছা ঠিক আছে, আসেন, আমি বাংতি করে দিচ্ছি আপনাকে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওনার থেকে হচ্ছে 150 টাকা নিয়েছি। 150 টাকা নেওয়া বাবদ এখন পর্যন্ত কিন্তু আমার কাটাই কাটাই 1200 টাকা ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ। খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু 1200 টাকা ইনকাম করতে পেরেছি আজকে। তো আজকে আর রাইড শেয়ার করবো না, আজকে আর কন্টিনিউ করব না, আজকে সরাসরি বাসার দিকে চলে যাচ্ছি। যদিও এইখান থেকে আমার বাসা আরও 5 কিলোমিটার দূরে। তো গাইস, আজকে সারাদিনে আমি রাইড শেয়ারের জন্য বাইরে ছিলাম হচ্ছে 8.5 থেকে 9 ঘন্টা, আর এই 8.5 থেকে 9 ঘন্টা পরিশ্রম করে শুধুমাত্র কন্ট্রাক্টের ট্রিপ নিয়ে আমার কিন্তু এই 1200 টাকা ইনকাম হয়েছে। আর এই 1200 টাকার থেকে শুধুমাত্র 130 টাকা তেল খরচ বাদ দিলে যেটা থাকবে সেটাই হচ্ছে আজকে আমার ইনকাম। যদিও আমার এই বাইকটা হচ্ছে 60 থেকে 65 কিলোমিটার পার লিটারে মাইলেজ পাই। সো 1 লিটার তেলেই কিন্তু আমার পুরো দিন কভারেজ হয়ে যায়, মানে 1000 থেকে 1200 টাকা ইনকাম করা যায়। 1200 টাকার থেকে 130 টাকা বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে আপনারা কমেন্ট করে জানান কত টাকা থাকে, সেটাই হচ্ছে আজকে আমার ইনকাম। তো গাইস, আজকের ভিডিও এইখানেই শেষ করে দেব। আশা করছি ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা শেয়ার করে দিবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।